শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর অপেন, উই আর লুকিং ফর শত্রু। অপশক্তির সঙ্গে কোনো প্রকার আপোষ নয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, জনগণের অধিকার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো প্রকার অপশক্তির সঙ্গে কখনো আপোষ করিনি, ভবিষ্যতেও করব না ইনশাআল্লাহ। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে হলরুমে বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা দলকে ভালোবাসেন, পছন্দ করেন এবং দলের আদর্শ ধারণ করেন, তাদের অবশ্যই দলের কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, আমাদের কঠিন পথ পাড়ি দিতে হবে, এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে গিয়ে সংগঠিত হয়ে ঐক্য ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, আগামী দিনের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় দলকে সহযোগিতা করতে হবে। প্রথমত নিজেকে সঠিক রাখতে হবে, নিজে অন্যায় করব না, অন্য কেউ করতে দেব না। কেউ করলে তা জানিয়ে দিতে হবে। এরপরও কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়ার সুযোগ নেই, এটা নিয়ে ভুল বুঝবেন না। সাবেক এই মন্ত্রী বলেন, দেশের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার। আওয়ামী জালিম সরকারের নির্যাতনে তার এক ছেলে মৃত্যুবরণ করেছেন। বড় ছেলে তারেক রহমান, যিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজও লন্ডনে প্রবাসী জীবনযাপন করছেন। তারেক রহমানের প্রশংসা করে বাবর বলেন, তিনি দেশের প্রতিটি অঞ্চলে গ্রামে গঞ্জে দল ও অঙ্গ সংগঠনগুলোকে এতটা সুসংগঠিত ও শক্তিশালী করেছেন যে বিএনপি এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্ত অবস্থানে রয়েছে। নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বাবর বলেন, আমার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে মৃত্যুদণ্ডসহ সর্বোচ্চ সাজা দিয়েছিল। আপনারা আমার জন্য দোয়া করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন। আপনাদের ভালোবাসা ও দোয়ায় আল্লাহর রহমতে আমি আজ মুক্ত। আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় 18 বছর ধরে আমি আন্দোলনের মধ্যে টিকে আছি। এই আন্দোলনের মূল রূপকার হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কারনায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুল রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ওরফে ভিপি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পুতুল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিজ নির্বাচনী এলাকা মোহনগঞ্জে আসেন লুৎফুজ্জামান বাবর। রাত 10:30টায় উপজেলা অডিটোরিয়ামে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরদিন শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা করেন এবং দুপুরে খালিয়াজুড়ি সফরে যান। উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা 4 আসন থেকে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।